আজকে এই কচুগুলো রান্না করে দেখা। চলুন কচুগুলো আগে কেটে নিই। কচুগুলো ঠিক এভাবে আমি কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম। তো যাই হোক, এবার রান্না শুরু করে দিই। ফ্রাই প্যানের তুলনায় কড়াইয়ে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে ভাজা পোড়া হলে আরো বেশি ভালো লাগে কড়াইয়ে রান্না করতে। শতভাগ বাঙালিয়ানা মনে হয়। আর ফ্রাই প্যানে রান্না অতটা মজা লাগে না। তো যাই হোক, প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। আমার প্রতিটা রান্নায় হয়তো দেখতে পাবেন যে আমি এভাবে রসুন এবং কাঁচামরিচ থেতো করে দিই। এটা আমার কাছে খুবই ভালো লাগে এতে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল হওয়ার জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খান সেভাবেই দিবেন। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। অনেকটা মাংসের মতো করে রান্না করব। অল্পখানি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো প্রিয় দর্শক বন্ধুরা, মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই কচুগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, সবসময় তো আমি চুপচাপ রান্না করি, আপনারা দেখেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলে বলে তারপরে আমি রান্না করছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে কেমন হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম কচু খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।